মানুষ সুখে থাকলে নাকি ভূতে কেলায়, সুখে থাকাটাই কেউ কেউ নসিবেই থাকে না। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে জানাই শুভ সকাল। তা আমি ভিডিওটা শুরু করছি শুভ সকাল থেকেই। আজকে আমি কি করেছি পুরো দিনটাই সেটাই আপনাদের কাছে নিয়ে আসলাম। তা আমি বাইরেটা একটু দেখিয়ে দেই। অনেকে হয়তো অনেক কিছু মনে করতে পারেন আমরা একদম গরিব মানুষ, কারণ আমরা গ্রামেই থাকি। গ্রামের মানুষ বেশিরভাগ গরিবেই থাকে। গরিব বলতে তেমন গরিব না, হয়তো অনেকেই খারাপ ভাবতে পারেন। তো আজকে অনেক কুয়াশা পড়েছে আমার এই জায়গায়, দেখেন দেখাই যাচ্ছে না। তা আমার কালার আওয়াজটা বেশি একটা ভালো না। আল্লাহর রহমতে আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু আমি সন্তুষ্ট হয়েছি। কিন্তু মাঝে মাঝে গলাটা কি অবস্থা হয় জানি না, ভেঙে ভেঙে যাওয়ার মতন হয়ে যায়। তা ভিউটা আমার কাছে তো খুবই ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কীরকম লাগছে। তো একটু বাইরে আসি, বাইরে তো দেখালাম, তো সরি ভুল হয়ে গেছে। তারপরে চা পানি খেয়েছি, চা পানিটা ভিডিও করা হয়নি, স্কিপ হয়ে গেছে। তা আমি করতেছি সিম ভাজি আলু দিয়ে। আমি এভাবে ভাজি করা খুবই পছন্দ করি। আমি আগে যখন ছোট ছিলাম তখন আমার মা খুবই আমাকে খাওয়াইছিল এইভাবে। হয়তো অনেকেই আমার কথাটা শুনে অনেকেই বলে আপনার কথাটা এরকম শোনা যায় কে, আপনি ভালো বাংলা বলেন। আমি বাংলা বলতে পারি না ভাই, আমি যেরকমভাবে কথা বলি বাড়িতে হয়তো একটু আলাদা হয়, কিন্তু আমি এভাবেই কথাটা বলা করি। আমি নিজের ভাষাটাই কথা বলা পছন্দ করি। তারপর একটা ডিম ভেজে নেই, কারণ একদম তো সিম ভাজিতে ভাত খাবে না। তারপর একটা ডিম ভেজে করে নিয়ে নেই, একটু পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিয়ে দিয়েছি। সুখে থাকলে ভূতে কেলায়, এটা আসলেই। কারণ অনেকেই নারী আছে বা অনেকেই পুরুষ আছে, স্বামী স্ত্রী কত সুন্দর একটা সংসার, জানি না কেন মাঝে মাঝে এমন একটা অবস্থা হয়ে যায় সংসারটাই ছেড়ে দিয়ে যায়। কিছু কিছু মেয়ে আছে, জানি না বাবার বাড়ি থেকে কী শিখে আসে, কিন্তু স্বামীর বাড়িতে স্বামীকে উল্টোপাল্টো সবসময় ভাষা বলে, সে সবসময় কাজিয়ে লাগার কথাই বলে। আর কিছু কিছু পুরুষ আছে সবসময় বাবার বাড়ি দিয়ে তুলনা দিয়ে থাকে। আমি সেই সব ভাইদেরকে বলছি, সবসময় বাবার বাড়ি তুলনা দিবেন না। একটা মেয়ে সব কিছু সহ্য করতে পারে, যখন বাবার বাড়ি থেকে আপনি একটা কোনো ধরনের কথা বলবেন সে নারীটা কখনোই সহ্য করতে পারে না। তা আমি মটর নিয়েছি, একটা মটর ছেলে দিই। আমি কাঁচা মটর খাওয়া খুবই পছন্দ করি। আপনারা কি পছন্দ করেন না? যদি পছন্দ করেন তো কমেন্ট করে জানাবেন। তো একটু ছেলে দেখে দেই। এই যে আমি ছেলতে ছেলতে একটা পড়ে গেল। তা আজটা হচ্ছে সন্ধ্যার টাইম, আমার বাজার করে নিয়ে এসেছে, সেটাই আমি দেখছি। আমার তো দুপুরের খাওয়া দাওয়া তো দেখলেন আপনারা কি দিয়ে খেয়েছি। তা রাতের খাওয়াটাও আপনাদের কাছে নিয়ে আসবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আমার কাছে তো খুবই ভালো লাগছে, রান্না বান্না তো সব কিছু ভালো লাগছে। আপনাদের কাছে জানি না কীরকম লাগলো। তো এতে কী কী বাজার করে নিয়ে আসলো সেটাই আপনাদের কাছে একটু দেখাই। আমার কাছে বেগুনটা খুবই ভালো লাগছে, কারণ এই ধরনের বেগুনগুলোতে একদম ঘরোয়া সার দেয়, কোনো চালানি সার না, কোনো জৈবিক সার, নিজের ঘরে তৈরি সার দিয়ে বানিয়ে নেয়। আমার এই জায়গায় অনেক ধরনের পাওয়া যায়। তা ফুলকপি আনছে, বাঁধাকপি এনেছে, অনেক ধরনের বাজার এনেছে। তো সেগুলো আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। এই যে আমার চকিটা দেখছেন, এটা সবসময় রান্নাঘরে থাকে, আমি সব বস্তু এই জায়গাতেই রাখি। তো সিম দেখেন শুকিয়ে গিয়েছে, তাই একটু ধুয়ে দেই। জানি না কি বলবো আপনাদের কাছে, তাই কথা বলার মতন কিছুই নাই, তাই যা পাই তাই বলি আপনাদের কাছে। তা মাংস নিয়ে এসেছে, তা আমি মাংসগুলা ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে মাংস রান্না করব আমি বেগুন দিয়ে, মটর আর বেগুন দিয়ে। আমার কাছে তো খুবই ভালো লাগছিলো। আমার হাজব্যান্ডও অনেক প্রশংসা করেছে এই রান্নাটার। আপনারা হয়তো বলছেন আমি খাই নাই, আপনারা নিজে খেয়ে খেয়ে প্রশংসা করেন। না ভাই না আপু, আমি খেয়ে দেয়ে তো আপনাদের কাছে প্রশংসা করি। আর যদি আপনারা যদি ভালো না লাগে আমার বাড়িতে একদিন চলে আসবেন, আমি রান্না করে আপনাদেরকে খেলাবো কীরকম আমি রান্না করতে পারি। তো বেশিরভাগে আমরা মেয়ে হাউসওয়াইফ অনেক কিছু কষ্ট করি, অনেক কিছু সারাদিন পরিশ্রম করি, কিন্তু তবুও স্বামীর মাঝে মাঝে বুকটাই পাই না। কারণ সে বলে কি করেছো, আপনারা কি কাজ করবেন, সারাদিন 2টা বাসন মাজো, 2টা কাপড় ধো আর রান্না বান্না করো। এই ধরনের কথা যখন শুনি খুবই খারাপ লাগে। কারণ আমরা অনেক কিছু করতে পারি, অনেক কিছু কাজ করি। একটা সংসার এমনি এমনি হয় না, এমনি এমনি গোছালো হয় না, অনেক কিছু করতে হয়, অনেক কিছু গোছানো হয়। আমার এই যে বেগুন দিয়ে রান্না করেছি, হয়তো অনেকে ভাবছেন এটা কি আবার রান্না, এমন দেখা যাচ্ছে কেন, কারণ কালারটা অত ভালো ছিল না, তাই ক্যামেরার কালারটা আমি অল্প ডিপ করে দিয়েছি। কীরকম লাগছিলো আমার কাছে, কারণ রাতের সিনেরি তবু একটু একটু আলাদা হয়ে থাকে। তা আমার ভিডিওটা তেমন ভালো হয়নি আমি নিজেই জানি।
আপনারা যদি আমার ভিডিও সম্পূর্ণটা দেখে থাকেন, যদি কোনো কথাবার্তা বা কোনো ভিডিও যদি ত্রুটি ভুল হয়ে থাকে তো প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার রান্না প্রায় শেষ পথে। আমার এই যে একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, কারণ আমার বাচ্চারা একটু একটু ঝোল খেতে অনেক পছন্দ করে। আজকের মধ্যে এখানেই রাখছি। খুদা হাফেজ। আর কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন।